আমাকে সেদিন এক রিক্সাওয়ালা বলতেছিল, স্যার আপনাকে একটু চিনি চিনি লাগে। আমি বললাম, আপনি একটু চিনি চিনি লাগে, আর আপনাকে আমি পুরাটাই চিনি, কারণ আপনি আমার দেশের নাগরিক, আপনাকে আমি ভালোবাসি। বলছে, স্যার বলেন কি? বলছে, হ্যাঁ চিনবো না, আপনি আমার দেশের নাগরিক। বলছে, স্যার তাহলে একটা কথা বলি। বলছে, ওই মহিলা নাকি শর্ট করে ঢুকবে। তো বললাম, তাহলে আপনি কি চিন্তা করছেন? বলছে, আমরা রিক্সাওয়ালার এক জায়গায় রাতে ঘুমাই, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ও শর্ট করে ঢুকলে ওরা পট করে ধরবো। সুতরাং যারা শেখ হাসিনা এবং তার দলের দোসররা এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থেকে এই সমস্ত ভিডিও বার্তা এবং গোপন ফোনালা পাস করে, এটা তাদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র যারা করছেন, চট করে ঢুকলে কট করে ধরে আপনাদেরকে এই জনগণের আদালতে আইনের কাঠামোর মধ্যে আপনাদের বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। অত সহজ মনে করার কোনো কারণ নেই। গোটা রাষ্ট্রীয় কাঠামো বলা যায়, আশেপাশে সমস্ত বলয় আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা 15.5 বছর নির্যাতন করে শেষ পর্যন্ত 15.5 সেকেন্ড হাতে পান নাই যারা, তারা আর দুঃস্বপ্ন দেখে সময় নষ্ট করে জাতির উপরে নতুন করে ঘাট চাপাবেন না। তারা আয়না ঘর তৈরি করে আমাদেরকে মোকাবেলা করতে চেয়েছিল, ফাঁসির মত তৈরি করে আমাদেরকে মোকাবেলা করতে চেয়েছিল। আর আমরা বাংলাদেশের মানুষকে সাথে করে চ্যালেঞ্জ করেছিলাম, ফাঁসি দিয়ে নিষিদ্ধ করে 144 ধারা জারি করে জামাত ইসলামী নেতা কর্মীদের মুখে গুলি চালিয়ে মামলার পর মামলা, হামলার পর হামলা, রিমান্ডের পরিমাণ, নির্যাতন নিপীড়ন, পঙ্গুত্বকরণ করে বাংলাদেশ জামাত ইসলামীকে 1 সেকেন্ডের জন্য স্তব্ধ করা যায়নি, যাচ্ছে না, ভবিষ্যতে করতে সাহায্য। কেন এটা করেছেন? কেন আয়না ঘর তৈরি করেছেন? ব্যারিস্টার আরমানের কি অপরাধ ছিল? ব্রিগেডিয়ার আমান আজমের কি অপরাধ ছিল? আমাদের আজকেও জানতে হবে। আমাদের ওয়ালিউল্লাহ মুকাদ্দাসরা কোথায়, তাদের ঠিকানা আপনাদের দিতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামের অসংখ্য নেতা কর্মীদেরকে আপনারা গুম করেছেন। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে এখনো কতিপয় ষড়যন্ত্রকারী, কতিপয় দুষ্কৃতিকারী এখনো বিভিন্ন জায়গায় চাঁদাবাজির নামে বিভিন্ন জায়গায় আমাদের ভাইদেরকে কোথাও কোথাও তাদেরকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কোন অনৈতিক হত্যা, কোন হত্যাকেই আমরা সমর্থন করি না। যারা আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্যাতন করছেন কোন কোন ক্ষেত্রে, আমরা পত্রিকার মাধ্যমে, আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানার সুযোগ পাচ্ছি, ছাত্রলীগের কতিপয় লোকেরা বিভিন্নভাবে বিভিন্ন অনুষঙ্গ প্রবেশ করে এই সমস্ত অপকর্মের সাথে তারা জড়ানোর চেষ্টা করে আমাদের ভাবমর্যাদা নষ্ট করার চেষ্টা করছেন। অন্তর্বর্তীকালীন এই সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। 15.5 বছর আপনাদের মোকাবেলা করা হয়েছে। আগামী দিনের গোটা বাংলাদেশের প্রত্যেকটি মুহূর্ত বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে মোকাবেলা হবে ইনশাআল্লাহ। এই মোকাবেলার জন্য আপনাদের প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে, বিগত দিনে আপনারা 32 নম্বর যেভাবে মোকাবেলা করেছেন, বিগত দিনে হাতুড়ি লীগ, হেলমেট বাহিনীকে যেভাবে মোকাবেলা করেছেন, সন্ত্রাসীদের গডফাদার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনাকে যেভাবে মোকাবেলা করেছেন, ঠিক একই চেতনা নিয়ে বাংলাদেশের আগামী দিনে স্বর্ণোজ্জ্বল ভবিষ্যৎ করার, বাংলাদেশ জামাত ইসলামীর সিদ্ধান্তকে বাস্তবায়ন করার পাহারাদারির দায়িত্ব আমরা এখান থেকে গ্রহণ করে